জুলির কাছে ফোন আসে প্যাট্রিকের বাবা মারা গেছে। সে প্যাট্রিককে জানায়, প্যাট্রিককে বলে তোমার সাথে আমি যাব। প্যাট্রিক বলে না, একদমই দরকার নেই, আমি সামলে নেব। এই বলে সে তার বাবার বাড়িতে যায়। সেখানে সে গিয়ে দেখে তার বাবা তার জন্য কানা করিও ছেড়ে যায়নি, সবটাই তার স্টেপ ব্রাদার ও স্টেপ মাদারের নামে করে গেছে। প্যাট্রিকের স্টেপ মাদার তাকে দেখে বলে, তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, তুমি শুধু আমার কোম্পানির কম্পিটিটর। প্যাট্রিক জানায়, আমার এই সম্পত্তির দরকারও নেই, কারণ সে ভালো মানুষ ছিল না, আমার মাকে ঠকিয়েছে। প্যাট্রিক যখন বাড়ি আসে খুব আপসেট ছিল। জুলি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আমি আছি তো তোমার সঙ্গে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব। এদিকে জানা যায় প্যাট্রিকের স্টেপ মাদার তার বাবাকে ঠকিয়েছে। আসলে তার প্রেমিকের সন্তানই তার বাবার ঘাড়ে দোষ দিয়েছে, যাকে প্যাট্রিক ভাবতো তার বাবার নিজের সন্তান। প্যাট্রিক অনেক বেশি কোম্পানিতে ফোকাস দেয়, সে অনেক আগে বাড়ার চেষ্টা করে। প্যাট্রিকের স্টেপ মাদার ও তার বয়ফ্রেন্ড যে কোম্পানির সাথে ডিলটি নেওয়ার জন্য এতদিন উঠে পড়ে লেগেছিল, সেই ডিলটা অবশেষে প্যাট্রিক নিয়ে নেয়। তার স্টেপ মাদারের বয়ফ্রেন্ড অনেক রেগে যায়। তার স্টেপ মাদার প্যাট্রিকের কাছে যায় আর বলে, তুমি আমার কোম্পানি তোমার কোম্পানির সঙ্গে এক করে প্রডিউস করাতে পারো, হাজার হোক তুমি তো আমার সন্তান। প্যাট্রিক বলে, এত তাড়াতাড়ি কেউ কথা কিভাবে ভুলে যায়। দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। প্যাট্রিকের মা তাকে মারতে যায়, তখনই জুলি আসে আর তার হাতটা ধরে নেয়। জুলি ঠাসিয়ে চড় মারে তার স্টেপ মাদারকে আর বলে, আর কখনো যেন প্যাট্রিকের অফিসে আপনাকে না দেখি। প্যাট্রিকের স্টেপ মাদার রেগে সেখান থেকে চলে যায়। জুলিকে আদর করে প্যাট্রিক আর বলে, তুমি হঠাৎ কেন এখানে? জুলি বলে, আমি একটি কাজের জন্য 3 দিনের জন্য বাইরে যাচ্ছি, একদিন তোমাকে একাই থাকতে হবে, আর বাড়ি এসে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। প্যাট্রিকের সৎ মায়ের বয়ফ্রেন্ড প্রচন্ড রেগে যায় আর বলে, প্যাট্রিককে শেষ করে দেবো, তবেই আমাদের প্রবলেম শেষ হয়ে যাবে। প্যাট্রিক যখন বাড়িতে একা ছিল তখন একদল গুন্ডা নিয়ে প্যাট্রিকের স্টেপ মাদারের বয়ফ্রেন্ড সেখানে যায় আর প্যাট্রিককে তারা খুন করে ফেলে। যখন জুলি বাড়িতে ফেরে দেখে নিচে প্রচন্ড ভিড় আর সে দেখে প্যাট্রিকের দেহটি নিচে পড়ে আছে, তারা তাকে মেরে ওপর থেকে ফেলে দিয়েছে। জুলি প্রচন্ড কাঁদে আর বলে, আমি যদি না যেতাম তাহলে তোমার কখনো এরম হতো না। জুলির মনে পড়ে যায় সেই পেন্টিং এর ব্যাপারে আর সে বাড়ি গিয়ে সেই পেন্টিং এর উপরে রক্ত ফেলে। জুলি আবারও ফিরে যায়, প্যাট্রিককে অতীতে পায় জুলি। টাইম টেবিলের মাধ্যমে সে 15 বছর আগে ফিরে যায়, যেখানে সে স্কুলে ছিল। প্যাট্রিক অনেক বেশি ব্যস্ত ছিল তার কাজ নিয়ে। সে প্যাট্রিকের কাছে যায়, প্যাট্রিককে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এ জন্মে।